হোলি টু অল। আমার সকালবেলা একবার রং মাখা হয়ে গেছে, মানে গিয়েছিলাম স্যারের বাড়ি, তো ওখান থেকে রং মেখে এসেছি। তারপর এসে একটু আমার বান্ধবীর কাছে গিয়েছিলাম, ওর সাথে একটু রং মাখামাখি করে বাড়ি এসেছি। এখন একটু মানে মুখটা পুরো ভর্তি হয়ে গেছিলো, সেই মুখটা একটু পরিষ্কার করেছি, করে আবার এখন বেরোচ্ছি বন্ধুর সাথে রং খেলতে। তো চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। এমনি বড়দের বাড়ি সব রং দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। প্রথমেই আমি আমাদের দোকান গড়া চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি আমাদের সব বোনেরা আমাকে রং দেওয়ার জন্য ছুটে ছুটে আসছিলো, তাই সবাইকে রং দিয়ে সবাই আমাকে রং মাখানোর পর আমার বোন এলো। আমার বোন এসে আমার মুখে পুরো আবিরে ভর্তি করে দিল। তারপর আমার ভাই ছিল ওখানে, ভাই আমাকে বলছে নানাই, সরি, ভাই আমাকে বলছে, তোমার ডাক নাম নানাই, সেহেতু ভাই আমাকে বলছে নানাই দিদি তোমাকে একটু বাঁদর রং আছে মাখিয়ে দিই, বলে আমাকে একটু রং মাখিয়ে দিল। এভাবেই আমরা সবাই মিলে রং মাখামাখি করছিলাম। আর এদিকে দেখো আমার বোন আমার অবস্থা কি করলো, পুরো নীল রং দিয়ে আমার মুখে পুরো ভর্তি করে দিলাম। আমি অ্যাকচুয়ালি দেখিনি ওকে যে আসছে বলে, হঠাৎ করে দেখলাম যে ওরকমভাবে কালো মুখ নিয়ে আসছে আর এসে আমার মুখে দেখলাম। তারপরে ওকে আমরা রং মাখালাম, রং মাখানোর পরে ও আমার একদম পুরো ভর্তি করে দিল মুখেতে। যাই হোক, এই মুখ নিয়ে আমি এখন যাচ্ছি স্যারের বাড়ি, ওখানে গিয়ে একটু দাঁড়াবো। তারপরে পুরো মুখটা নীল করে দিয়েছিল, ওটা আমি আরেকটু বললাম যে একটু হলুদ করে দে, ভালো লাগবে। তারপরে আমি আর আমার বান্ধবী দেখা করতেই আমরা দুজনে একটু রং মেখে ভূত হয়ে গেলাম। আরও রং নেই, ঠিক আবির মেখেছিলাম। তারপরে আমরা দুজনে একটু দুজনকে দেখাদেখি করে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে। ও সাইকেল নিয়ে এসেছিলো, কিন্তু আমি ওকে বললাম চল হেঁটে হেঁটেই যাবো। আমরা এখন সুপ্রীতির কাছে যাচ্ছি ওকে রং মাখাতে, আমি আর পায়েল। তারপর রং টং মাখিয়ে এসে সাড়ে বাড়ি ওখান থেকে সাইকেল নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আজকের ফাইনাল লুক, সব কিছু খেলে টেলে এসে রং আবির যা ছিল সব খেলে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:10 মতো। এবার আমি স্নান টান করতে যাব। এই হচ্ছে ফাইনাল লুক আমার। আপাতত এখন স্নান টান করে চলে এসেছি, এখন খাওয়া হবে। আর আজকে যেহেতু পূর্ণিমা, সেহেতু আজকে আমাদের বাড়িতে হচ্ছে আলুর পরোটা। এই যেখানে আলুর পরোটা বেলে রাখা আছে, ভাজা শুরু হয়নি এখনো। আমি হচ্ছে গ্যাসে এখানে ভাজবো। আর এই চান করার পরে এখন আমার একটু একটু রং লেগে আছে, আর এই যে হাতে এখানে আমি ভাজছি আর আমার বোন খাচ্ছে, আর আমাকেও খাইয়ে দিচ্ছে একটু একটু করে। স্নান করে এসছি তাই এখনো মানে গামছাটা মাথা থেকে খোলা হয়নি। এবার আমি এখন খেতে বসবো। এই যে জানলা দিয়ে এখন প্রকৃতি দেখতে দেখতে আমি এখন খাবো।